বিনু, তুই আগুন জ্বালাবি না, পুজো দিবি, দেখি কিভাবে করিস। দিবাকর বাবু, ছোবায় জল ঢেলে ভেবেছো ছোবার আগুন লাগা আটকে দেবে? এখনো তো আমার খেলা দেখোনি। আমার কর্পূর আর গ্লিসারিন এই দুটোর খেল দেখবে এবার। তোমার মোহিনীমার বুজরুকি এবার শেষ। চোখে সর্ষে ফুল দেখবে তোমার মোহিনীমা। এবার এই পবিত্র আগুন যজ্ঞে কুণ্ডে দাও মা। এত গরম, মেয়েটা ধরেছিল কিভাবে? জয় মা মুন্ডমালিনী, তুই প্রসন্ন হয়েছিস মা। এই আগুনের শিখায় সমস্ত অমঙ্গল দূর হয়ে যাবে। হাতটা এভাবে পুড়ে গেছে, তাও কোনো খেয়াল নেই। এটা কি মেয়ে রে বাবা? মোহিনী ভাইয়ের যোগ্য পুত্রবধূ এই মেয়েটি। হক বৈষ্ণব, মা কালীর প্রতি ভক্তি আছে। নইলে এমন কঠিন নিয়ম পালন করতেই পারতো না। এক ফোঁটা মেয়ের কাছে আমাকে আজ হেরে যেতে হলো। এক ঘর ভক্তের সামনে আজ আমার মহিমাকে ম্লান করে দিল এই মেয়ে। এর শাস্তি ওকে পেতেই হবে, পেতেই হবে। মা এবার এসো মা, যজ্ঞে বসো। কেন বলছিলি পারবি না? দেখলি তো পারলি। আমি বলেছিলাম তো তুই পারবি। আসলে ঠাম্মি, সৌরে বাবু যদি আমায় সাহসটা লা দিত তাহলে হয়তো এটা ভাই চল না এবার বাজি ফাটাতে যাই। দেখ জেম্মাও তো যজ্ঞে বসে গেছে। ক্রিস, মইনান্ডি তো জানে তুই প্রত্যেক বছর যজ্ঞের সময়তেই বাজি ফাটাতে যাস। তাহলে চল না। দাদা ভাই চল না প্লিজ, অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি। এবার চল না। চল। এক মিনিট। হাত তো লাল হয়ে আছে এখনো। যাও একটু বরফ লাগিয়ে না, ওষুধটা দিয়ে দাও। সব সে আমি ঠিক আছে গো সৌরে বাবু, আপনি এত চিন্তাটা করবেন লাই। আপনি যান না, সবার সঙ্গে গিয়ে বাজিটা পোড়ান বটে। এত কথার অবাধ্য হয় কেন বলো তো? আমি ঠিক বুঝতে পারি না। যেটা বলছি সেটা করো, যাও। দাদু তো ঠিকই বলছে, যা না তুই।
হয়েছে তো যা যা চল। Let's go. কৃষ বেটা, প্রতি বছর বাজি পোড়ানোর শেষে সবচেয়ে বড় তুবড়িতে আগুন দিয়ে আমি, এবছর সেই কাজ করবে বিনু, কারণ ওটাই নিয়ম। তোমরা যেন কেউ আগে ভাগে তুবড়িতে আগুন জ্বালাতে যেও না, কথাটা মনে থাকবে তো? ওকে মা। তুমি যাই বলো আন্টি, সব কাজের ক্ষীর আমি বিনুকে খেতে দেব না। তুবড়িতে আগুন আমি দেব। এই না ভাই, কিসের অপেক্ষা করছিস? চল। হ্যাঁ চল এবার। তুমি চল চল। আরে ফোনটা ধরতেছে না কেন? কি হয়েছে কি জানে? কি হলো দুলাল? সবকিছু রেডি তো? আপনাকে তো ফোন করছিলাম, সব রেডি। দেখেন বাইরে থেকে দেখে তো আর বোঝা যায় না যে ভেতরের মালটা কেমন হবে। যেমন ধামাকা চেয়েছি সেই ধামাকা হবে তো? হবে না মানে আলবাদ হবে। হ্যাঁ, এই টুবি বোমাটা ফাটবে আর বিনুর জীবনটা ফুটি ফাটা হয়ে যাবে, এক চান্সেই শেষ। ঠিক আছে ঠিক আছে, তোমরা চটপট বেরিয়ে পড়ো, চলো। ও স্যার, বলছি যে আমি এখানে একটু থাকি না, এই বোমাটা ফাটবে আর বিনুর প্রাণটা হাওয়ায়ের মতো ফুস করে উড়ে যাবে। এই দৃশ্যটা নিজের চোখে একবার দেখবো না কেন? আরে কি বলছোটা কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওখানে যদি তোমাকে কেউ দেখে ফেলে জানো কত বড় মুশকিল হবে? না না, কেউ দেখবো না, আমি এক কোণে খাপ টিভিতে বসে এই সিনেমাটা দেখবো। আমার একটু থাকতে দেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বেশি ঘ্যান ঘ্যান করো না, তাড়াতাড়ি করো সবকিছু। ঠিক আছে। তোরা কেটে পড়, ফট ফট ফট। খালি ফুলঝুরি, রং মশলা, তুবড়ি, চকলেট বোম, কালী পটকা এসব কিছু আনা হয়নি? না না, নিশ্চয়ই আছে। কৃষ নিজে কি বাজি কিনে এনেছে, সেটা কি করাতে পারে?